নমস্কার বন্ধুরা, লাইভ হিজিয়ামিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক ভাজার রেসিপি। আর এইভাবে পুঁই শাক ভাজা করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেরি না করে রেসিপি শুরু করব। পুঁই শাক ভাজার রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি পুঁই শাকগুলো কেটে নিয়েছি আর এইভাবে ডাঁটাগুলো আলাদা করে রেখেছি। আর লম্বা লম্বা করে ছোট ছোট দুটো আলু কেটে নিয়েছি। আর পুঁই শাকের পাতাগুলো এইভাবে আলাদা করে আমি বড় বড় করে কুচিয়ে নিয়েছি। এবার এগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর কী লাগবে সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের মতো দেবেন। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি 10-15টার মতো রসুন, সেটা কুচিয়ে নিয়েছি। এবার বাকি রান্নাটা করে নেব। তাই গ্যাসের উপর কড়াই বসিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। এবার একটা শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাটা ফেড়ে এভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কাটা কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। যখন এর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। তবে পেঁয়াজটা খুব লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। আর সঙ্গে এখানে যে লঙ্কা ছিল তার মধ্যে একটা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এবার এটা আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এবার যে রসুন কুচি ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়েও আমি ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এবার যে ডাঁটা আর আলু ছিল সেগুলো আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি, ডাঁটা আলু একসাথে। এবার ডাঁটা আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। আর এগুলো একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, যাতে করে ডাঁটা আর আলু যেন পুরোপুরি সেদ্ধ হতে পারে। তো দেখুন আমি এটা এরকম নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে, একদমই কম, যাতে আলুর সাদাটে ভাব না থাকে। তো সেরকম পরিমাণ হলুদ দিয়ে এবার নাড়াচাড়া করে আমি এটা ভেজে নেব। তবে এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। 4-5 মিনিট ঢাকা দিয়ে দিয়ে ডাঁটা আলু ভাজাতে দেখুন ডাঁটা আলু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার যে পুঁই শাকের পাতাগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো এখানে আমি সব দিয়ে দিচ্ছি। পুঁই শাকের পাতা সব দিয়ে দিয়েছি। এটা যেহেতু কড়াই ভর্তি হয়ে গেছে, নাড়তে গেলেই কিন্তু পুঁই শাকের পাতা পড়ে যাবে। তা এখন নাড়া না দিয়ে এটা আমি ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। তো দেখুন 2 মিনিট পর এটা আমি ঢাকাটা খুলে নিলাম। আর পুঁই শাকের পাতাটা এখন কতটা কমে গেছে, এখন কিন্তু নাড়তেও সুবিধা হবে। তাই এটা কিছুটা নেড়ে দিয়ে আমি এটা আবারও ঢাকা দিয়ে দেবো। আরও কিছুক্ষণ ঢাকা দেওয়াতে দেখুন পুঁই শাকের পাতা একদমই কমে গেছে। এবার খুব ভালো মতো আলু আর ডাঁটার সাথে নেড়ে চেড়ে নেব। তবে পুঁই শাকের পাতা এখনও পুরোপুরিভাবে সিদ্ধ হয়নি, তাই এটা কিন্তু এখনও ঢাকা দিয়ে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য কিন্তু এটা রান্না করতে হবে। ফিরে এলাম 4-5 মিনিট পর। দেখুন পুঁই শাক কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, ডাঁটা আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো আমি কিছু আলু এখানে এইভাবে আমি গেলে দিচ্ছি। এতে করে পুঁই শাক ভাজাটা কিন্তু বেশ আঠালো আঠালো করা হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো কিছু আলু আমি এখানে গেলে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। ব্যাস, পুঁই শাক ভাজা কিন্তু রেডি। এবার এটা আমি একটা জায়গায় নামিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের পুঁই শাক ভাজার রেসিপি। তো পুঁই শাক ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর এইভাবে পুঁই শাক ভাজা আপনারা করে গরম ভাতের সাথে খাবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর এইভাবে পুঁই শাক ভাজা রেসিপি তৈরি করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। আজকের মতো এ অবধি, আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।